মাথাটা একটু সরাও, আমরা ডিম দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার ডিমটা দেখা যাচ্ছে। দুইখান এই কয়খান ডিম আনছেন? দুইখান। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল নিয়ে চললাম না আবার নতুন একটা ব্লগ। আজ হলো সানডে, তো চলো সানডেতে একদম চলে এসেছি সোজা রান্নাঘরে। তো চলো আজকে সানডে স্পেশালে কী কী রান্নাবান্না হয় সেটাই তোমাদেরকে দেখাই। চলো, আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। লবণ দিয়ে লঙ্কা বাটলে কী হয় বলো তো, লঙ্কাটা তাড়াতাড়ি নষ্ট হয় না, এর জন্যই একটু লবণ দিয়ে দিলাম আমি ওর মধ্যে। আর আজকে যেহেতু রবিবার, তো সবাই বাড়িতে আছে, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপরে স্নান টান করে বাকি কাজকর্ম করবে। স্নান টান করে এখন আসলাম রান্নাঘরে। সকালে রুটি করে নিচ্ছি। এখানে তিনজনের, আমার ছেলের, আমার দেওরের আর তোমাদের দাদার, তিনজনের সকালে রুটি খাবে, তো ওদের জন্য রুটি করে নিচ্ছি। আজকে করছি ময়দার রুটি। কেন বলো তো, কিছুটা ময়দা আছে, ময়দাগুলো না এই বর্ষায় কেমন একটা দলা দলা হয়ে গেছে, ড্যাম ড্যাম হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম যে ময়দাগুলো শেষ করে ফেলি, তার জন্যই আজকে ময়দা রুটি করছি। আর সঙ্গে করেছি রুটির সঙ্গে হচ্ছে চিচিঙ্গে ভাজা। তারপরে বাজার টাজার এখনও আসেনি, তো বাজার টাজার নিয়ে আসবে। আর এই শনিবার আর মাংস টাংস রান্না, এই রবিবার আর মাংস টাংস রান্না করব না, এই রবিবার মাছে রান্না করব। তো মাছে আনতে বলেছি। আর যে গরম, এই গরমে আর মাংস টাংস ভালো লাগে না। তো যাই হোক, আর এমনিতেও শুক্রবার মাংস খাওয়া হয়েছিল, ওই জন্য বলেছি রবিবার আর মাংস আনতে না। চলো, আর একটা সানডে স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম। তো সানডে স্পেশাল ব্লগে কী কী থাকছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখতে লাগবে। তো চলো, আর ময়দা রুটিটা না খেতে দারুণ লাগে, আমার কাছে তো খেতে বেশ লাগে, কেন জানি না আমার খুব ভালো লাগে ময়দা রুটিটা খেতে। একটা চামড়া চামড়া ভাব থাকে না, মানে চিউ চিউ একটা ভাব থাকে, সেটার জন্যই আমার ভীষণ ভালো লাগে ময়দা রুটিটা খেতে। আর ময়দা রুটিটা খেতে সবাই ভালোবাসে, যদিও ময়দাটা অতটা খাওয়া উচিত না। আর ময়দাটা আমরা এখন একটু কমই খাই, কেন বলো তো, এখন তো আর অত লুচি টুচি করি না। তোমরা দেখেই থাকবে, আগে খুব লুচি টুচি বানাতাম। এখন যেহেতু গরম, আর কেউ লুচি টুচি অত খেতে চায় না, তো ওই জন্যই লুচি আর বানাই না। হঠাৎ ছঠাৎ করে কোনো দিন লুচি বানাই। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুটিগুলোও আমার শাঁকা হয়ে আসলো। আর চিচিঙ্গেটা আমার আগেই ভাজা হয়ে গেছে, তো ওরা সকালে চিচিঙ্গে ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে। আর এরপরে চলো ওরা বাকি দুপুরে রান্নার জোগাড় করি। আর আমরা তো সকালে খাবো না, তাই সকালে আমরা ওই একটু চা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, হয়ে গেছে। আমি চান করে আস্তে আস্তে, শাশুড়ি চা করেছিল, তো ওই এক মুঠ করে মুড়ি দিয়ে চা খেয়ে নিয়েছি। এরপরে নিয়ে চলে আসলো দুপুরের বাজার। তো দেখো, লোকাল রুই মাছ নিয়ে এসছে, সেটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি। আর করেছি হচ্ছে আমি করলা কুমড়ো ভাজা। আর আচ্ছা, সেটা তোমাদেরকে পরে বলছি। তো কি, এখানে মাছটা নিয়ে এসছে, আর মাছটা আমি ভেজে নিচ্ছি। আর লোকাল মাছগুলো ভাজলে কেমন দেখো, মাঝখান দিয়ে একটু গর্ত গর্ত মতন হয়ে যায়, বেঁকে বেঁকে মতন যায়। আর লোকাল মাছের টেস্টটা না আমার কাছে একদমই ভালো লাগে না। চালানি মাছ খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে না যে লোকাল মাছ আর ভালো লাগে না। আর এখানে নিয়ে এসছে এই যে দেখো ছোটো ছোটো মাছ, তাই শুনুকে ডেকেছে আঁশ ছাড়ানোর জন্যে। আমি বলেছি আমি পারবো না, তাই আমার দেওর শুনুকে ডেকেছে আঁশ ছাড়ানোর জন্য। দুই ভাই মিলে মাছের আঁশ ছাড়াচ্ছে। আর এটা হচ্ছে কি বলে, সুড়সুড়ি ভোলা। এটা আমি কোনোদিন নাম শুনিনি। ভোলা মাছের নাম শুনেছি, ভোলা ভেটকির নাম শুনেছি, কিন্তু সুড়সুড়ি ভোলা কোনো দিন শুনিনি। এটা একদমই ছোটো ছোটো মাছ। দেখো এই যে শুনু এখন চাকু দিয়ে আঁশ ছাড়াতে বসছে। এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ছোটো মাছ কাটা ভীষণ বিরক্ত। যদিও কেটে নিয়ে এসছে, শুধু আঁশগুলো উঠাতে হবে। তো যাই হোক, ওরা আঁশ উঠাচ্ছে উঠাক, আমি রান্নাটা শেষ করে ফেলি। চলো, তো এদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা বসিয়ে যে কটা বাসন পড়েছিল, তা ভাবলাম বাসন কটা ধুয়ে ফেলি। ওরা বাইরে মাছ ধুচ্ছে, ওখানে তার এখন বাসনগুলো নিয়ে যাওয়া যাবে না, বাসনগুলো পড়ে ভর্তি হয়ে আছে বেসিনটা,
তাই ভাবলাম বাসন কটা এখানে ধুয়ে ফেলি। আর অল্প কটা বাসন থাকলে রান্নাঘরেই ধোয়াই যায়, বেশি বাসন থাকলে তখন কিন্তু অসুবিধা হয়। আর বেসিনটা হয়ে গেছে ছোট, বেসিনটা যদি আরেকটু বড় হতো তাহলে কিন্তু বাসন কোসন ধুতে সুবিধা হতো। তার মধ্যে কলটা হয়ে গেছে লম্বা, জলটা বাসন টাসন ধুতে গেলে বেশিরভাগ জলটা চাই কী হয় ছিটিয়ে ছিটিয়ে না বাইরে পড়ে। বাইরে পড়ার জন্যই নিচে জল জল হয়ে যায়, কাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যই রান্নাঘরে বাসন কোসন কমই ধুই, সব বাইরে নিয়ে গিয়ে ধুই। আর যেহেতু বাইরে জায়গা আছে ধোয়া, তো ওখানে বসে ধুতে সুবিধা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়ার থেকে ওইভাবে কষ্ট করে ওখানে আরাম করে স্প্লি নিয়ে বসে ধুতে সুবিধা, তার জন্যই বাইরে বাসনগুলো নিয়ে ধুই। তো যাই হোক, 2-4টে বাসন আছে বলেই ভাবলাম যে ধুয়ে ফেলি এখানে। তো চলো, বাসনগুলো মাজা হয়ে গেল, এখন বাসনগুলো ধুয়ে নেবো। আর বেসিনটার মধ্যে ওই সব সবজি টবজি ধোয়া ধুই হয়েছে, পেঁয়াজ টিয়াজ কাটা হচ্ছে, সেগুলোর খোসা টোসা ভর্তি হয়ে গেছে, জল আটকে গেছিলো, জলটা ছাড়িয়ে দিলাম। আর আমার কিচেন স্ল্যাবটা কেমন একটা খসখসে মতন হয়ে গেছে, এটা মনে হয় পালিশ করাতে লাগবে, পালিশ করালেই মনে হয় ভালো হবে। এটা যেহেতু গ্রেনাইট না, এটা কিন্তু মার্বেলের ওপর কালার করা। এরকম গ্রেনাইট হলে কিন্তু একদম চকচক করে, খসখসে হয় না। আর মার্বেল কিন্তু বছরে বছরে একটু পালিশ করলে ভালো থাকে। যেমন আমার বাথরুম মার্বেলগুলোও বছরে বছরে একটু করে পালিশ করিয়ে নিই, এই বছর আর করানো হয়নি। ওদিন বলছিলাম আমার দেওরকে, আমার দেওর বললো এবছর করাতে হবে না, থাক। তাই ভাবলাম থাক। তো চলো যাই হোক, এইদিকে দেখো মাছের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা দিয়ে দিলাম। তো এরপরে একটু ওপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেবো, যেহেতু ধনিয়া পাতা আছে তাই ওপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই গরমের মধ্যে হালকা পাতলা খাওয়া সবার পক্ষেই ভালো, তাই হালকা পাতলা করেই করলাম। আর হালকা পাতলা করলেও কিন্তু মাছের ঝোলটা খেতে বেশ ভালোই হয়েছিল আর ভালো লাগছিলো। হালকা পাতলা করেই করেছি, একটু পেঁয়াজ দিয়ে। তোমরা বলবে যে মশলা খাও না, আবার পেঁয়াজ খাচ্ছ না। আমার দেওরকে কাঁচা পেঁয়াজটা খেতে বারণ করেছে, কিন্তু সবজির মধ্যে অল্প স্বল্প পেঁয়াজ দিয়ে খেতেই পারে। তারপরে দেখো এইখানে চলে আসছে ফেরিওয়ালা, মা গেছে আলু ছুলাগুলো নিতে, আলু ছিলনিগুলো হয় না সেগুলো নিতে গেছে। এই যে আমি ওপর থেকে দেখছি যে কার সঙ্গে কথা বলছে, দেখি ফেরিওয়ালার সঙ্গে কথা বলছে, আলু ছিলনি নিতে গেছে। তো চলো, এখন হচ্ছে আমরা খাবো। এখন বাজে 2:15। আর এই যে দেখো কী কী রান্না করেছি, করলা কুমড়ো ভাজা করেছি, আর হচ্ছে যে শোলা কচু বাটা করেছি, আর ওই যে ভোলা মাছটা নিয়ে এসেছিলো ওটা কটা ভাজা করেছে, আর ওই যে মাছের ঝোল। তো এই হচ্ছে সানডে স্পেশাল খাওয়া দাওয়া। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি। আর করলা কুমড়ো ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। করলা কুমড়ো ভাজাটা খাওয়া আমি এখানে এসে শিখেছি, আমরা কোনো দিন করলা কুমড়ো ভাজা খেতাম না। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করি। আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, সবাই ভালো